আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার চিকেন বান রেসিপি। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। বাসায় এইভাবে ট্রাই করবেন, ছোটো থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। তো চলেন যাই চিকেন বান রেসিপি শুরু করে দিই। তো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে, সাথে দিয়ে দিলাম লবণ, সামান্য লবণ, আর দিয়ে দিয়েছি এখানে চিনি। তো এখানে 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চিনি আর ডিমটা একেবারে ভালো করে মিক্স করে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিমটা মিশিয়ে নিতে হবে। তো এখানে এখন অ্যাড করে দিচ্ছি ময়দার পরিবর্তে এখানে প্যাকেট আটাটাও ব্যবহার করা যেতে পারে। তো এখন অ্যাড করে দিচ্ছি ইস্ট। তো আমি এখানে 1 টেবিল চামচের চেয়ে সামান্য কম ইস্ট ব্যবহার করেছি। তো ইস্টটা দিয়ে এখন এখানে সামান্য কুসুম গরম পানি দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব। এখানে কিন্তু পানিটা একটু পরিমাণে কমিয়ে দিতে হবে, যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু পানিটা একেবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তা আমি এখানে একটা সফট এবং নরম ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, হাতে লেগে যাবে, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হাতে একটু তেল লাগিয়ে এরপর কিন্তু আমি ডোটাকে ভালো করে ময়ান করে নেব। তো ডোটাকে যখন কয়েক মিনিট এভাবে মথা হবে, তারপরে দেখবেন যে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। আর যখন সফট ডো তৈরি হয়ে যাবে তখনই কিন্তু এটা মথা বন্ধ করে দিতে হবে। এরপর কিন্তু আমি সেম বাটিতে এটাকে রেখে দিয়েছি আর সামান্য হাতে একটু তেল লাগিয়ে আবারও ডোটার উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এতে করে যখন আমি এটাকে আবারও মুছবো তখন দেখবেন যে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু রেখে দিব 30 থেকে 40 মিনিট। এভাবে রেখে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি চুলার পাশে রাখা হয় তাহলে দেখবেন যে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি এটা রেখে দিয়ে এরপর চলে যাব চিকেনের যে পুরটা লাগবে সেই পুরটা তৈরি করতে। তো এখন এখানে আমি কিছুটা চিকেনের হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি আর একটা পাতিলে দিয়ে এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি এখন 100% সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিয়ে আমি মাঝে মাঝে নেড়েচেড়ে এরপর কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো 15 থেকে 20 মিনিটে দেখবেন আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর যখন বুঝবেন যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে এরপর কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটা এখন আমি একটা স্ট্রেনারে তুলে নিব আর মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, অল্প ঠান্ডা হলে কিন্তু এটা ছাড়িয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এটা ছাড়িয়ে নিতে পারেন। তা আমি এখন এটাকে একটু ঠান্ডা করে এরপর কিন্তু কাঁটা চামচের সাহায্যে এটা ছাড়িয়ে নিব। মোটামুটি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে হবে। একেবারে কিন্তু মাংসটাকে ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা আবার ছাড়াতে সমস্যা হবে। এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে এরপর কিন্তু এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে এরপর সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এরপর এখানে আমি অ্যাড করে দিব ময়দা। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। তা আমি এখানে হাফ কেজি চিকেনের জন্য কিন্তু 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। তো 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করলে কিন্তু এখানে হয়ে যাবে। তো ময়দাটা দিয়ে ভালো করে কিন্তু তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 200 গ্রামের মতো দুধ। তো দুধটা দিয়ে এখন আবার ওইটা নেড়ে চেড়ে এরপর কিন্তু কিছুক্ষণ সময় এটাকে জাল করে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। জালটা চাইলে কিন্তু আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, যে যেমন জাল পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকামটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন। তো এখন দেখেন চিকেনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো চিকেনটা আমি কীভাবে রেডি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছোটো করে নিতে। তো চিকেনটা দেওয়ার পর এখন চুলাটাকে অল্প আঁচে করে এখন আমি চিকেনটাকে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না।
এভাবেই কিন্তু অল্প আছে এটাকে একেবারেই সুন্দর করে কিন্তু রান্না করে নিতে হবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চিকেনটা নামিয়ে নিব। যেহেতু চিকেনটা আগে থেকে রান্না করা, তাই কিন্তু এটা মিক্স করার জন্য বেশি সময় লাগবে না, অল্প সময় কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো চিকেনটা তৈরি করার পর এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু আমার ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আর এখন আমি ডোটাও কিন্তু ভালো করে মুতে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু সময় নিয়ে ডোটাকে ভালো করে মুতে নিতে হবে। যত ভালো করে মুতে নেবেন আপনার বানটাও কিন্তু এত বেশি সফট হবে। এখন কিন্তু আমি অনেকটা সময় এটাকে মুতে নিয়েছি। আর এখন বানগুলি যে বানাবো এর জন্য কিছুটা এখানে পিস পিস করে নিচ্ছি। তো আপনারা বানটা কতটুকু বড় করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু পিস করে নিতে পারেন। আমি এখানে বেশ কিছু পিস করে নিয়েছি। আর এখন এখান থেকে একটা একটা করে আমি ছোট ছোট করে শেপ দিয়ে নিব। তো এই কাজটা দেখেন আমি কিভাবে করতেছি। তো এভাবে কিন্তু কাজটা করে নেবেন। উপর থেকে কিছুটা অংশ নিয়ে নিচের দিকে টেনে টেনে এরপর কিন্তু গোল এভাবে একটা শেপ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো একটা আমি তৈরি করে নিয়েছি। তো সবগুলি কিন্তু আমি সেমভাবে তৈরি করে নিব। এই বানটা কিন্তু আপনারা সকাল বিকাল নাস্তায়, বিকেলে চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে এবং বড়দেরকেও কিন্তু দিয়ে দিতে পারেন, বা অতিথি আপ্যায়নও কিন্তু এভাবে বানিয়ে এরপর কিন্তু পরিবেশন করতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু এটাকে আমি আরও 10 মিনিট সময় রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর চলে আসলাম। আর এখন দেখেন এটা কিন্তু আরও বেশি ফুলে উঠেছে। আর এখন হাতে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু রুটি করে নিব। এ পর্যায়ে কিন্তু বেলুনের দরকার হবে না, এটা এতটাই নরম যে হাতে কিন্তু এটা ছড়িয়ে নিতে পারবেন। তো আমি মোটামুটি একটু ছড়িয়ে নিয়েছি। আর এখন যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম, এ পর্যায়ে কিন্তু পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুরটা এখানে অ্যাড করে দিচ্ছি। তা আমি এখানে কিন্তু অনেকটা বেশি পুরি ব্যবহার করছি, চাইলে কিন্তু আপনারা একটু কম পুরো ব্যবহার করতে পারেন। তো পুরটা দিয়ে এখন আমি এটাকে সিল করে দিব। এ পর্যায়ে কিন্তু দুইটা মাথা ধরে এভাবে একটু টেনে টেনে এরপর কিন্তু আমি পিঠার মতো তৈরি করে নিব। আমরা যেরকম করে পুলি পিঠা তৈরি করি, তো পুলি পিঠার মতো একটু বন্ধ করে দিয়ে এরপর এটাকে আমি গোল শেপ দিয়ে নিব। খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছি। আর এখন কিন্তু গোল শেপটাও দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু খুব সহজে বানটা তৈরি করে নিতে পারবেন। আর এই পর্যায়ে যত সুন্দর করে শেপটা দিতে পারবেন আপনার বানটাও কিন্তু তত সুন্দর হবে। তো এখন আমি একটা তৈরি করে নিয়েছি, বাকি সবগুলো কিন্তু এখন আমি তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর আবারও কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি রেস্টে রেখে দিয়ে এরপর এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর ডিমের কুসুমটা আমার এখানে লাগবে। তো ডিমের কুসুমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর ডিমের কুসুমটা ফাটিয়ে নেওয়ার পর আমি যে রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু দেখেন এখন এটা আরও বেশি ফুলে উঠেছে। আর এই পর্যায়ে এখন আমি একটা ব্রাশ দিয়ে ডিমের কুসুমটা এখানে লাগিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু এটা ইলেকট্রিক ওভেনে বেক করব, তাই কিন্তু ইলেকট্রিক ওভেনের যে ট্রেটা সেই ট্রেটাতে একটু তেল মাখিয়ে এরপর সাদা কাগজ এখানে দিয়ে এরপর কিন্তু আমি বানগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন সবগুলোতে আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা দেওয়ার পর আমি 200 ডিগ্রি দিয়ে এরপর কিন্তু এটাকে বেক করে নিয়েছি 20 মিনিটের মতো। তো আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী কিন্তু একটু কম বেশি লাগতে পারে। তো দেখেন আমার প্রত্যেকটা বানে কিন্তু অনেক সুন্দর কালার আসছে। আর এখন একটা বান আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিব। তো চাইলে কিন্তু খুব সহজেই এভাবে কিন্তু একটা বান তৈরি করে নিতে পারবেন। যারা তেল ছাড়া খাবার পছন্দ করেন, আশা করি আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। চাইলে কিন্তু তেল ছাড়া চুলায় ওইটা তৈরি করে নিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।